ফিফা প্রীতি ম্যাচের দুটিতে জয় তুলে নেওয়ার লক্ষ্য পূরণে মাঠে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ স্বাগতিক ভুটান। প্রথম ম্যাচে জয়ের আত্মবিশ্বাস কাজে লাগিয়ে দাপুটে ফুটবল উপহার দেয়াই লক্ষ্য লাল সবুজদের। থিমপুর চাংলিমিথান স্টেডিয়ামে দুদলের লড়াই শুরু সন্ধ্যা ৬টায়। অনবপি রিপোর্ট। শেষ ভালো যার সব ভালো তার অনুশীলনেও সেই মন্ত্রের ছাপ। বিষণ্ণতার চোখ রাঙানি পাশ কাটিয়ে নতুন উদ্যমে লড়ছে বাংলার ফুটবলাররা। ভুটানের সাথে প্রথম ম্যাচ জিতলেও কিছু কমতি ছিল পরিষ্কার। তাই ভুটান বধের মিশনে মরা নদে জলের স্রোত আনতে এটাকেই মনোযোগী হতে হবে ফাহিম মোরসালিনদের। কাবরেরার কারিশমার কার্যকারিতা এখন অনেকটাই প্রমাণিত। লড়াই করছে বাংলাদেশ, সে কথাও মিথ্যে নয়। লড়ে হেরে যাওয়ার গল্পের পট পরিবর্তন করে জয় ছিনিয়ে আনতে শিখেছে দল। ম্যাচের শুরুতে গোল পেয়ে সেই লিড শেষ পর্যন্ত ধরে রাখতে পেরেছে। এবার কি হবে? দাপুটে ফুটবল খেলে ভুটানের বিপক্ষে বড় জয়, নাকি পাহাড়ের বুকে দাঁড়িয়ে নিয়তির নির্ভরতা? ভুটান আমি বলবো ফার্স্ট ম্যাচ ওরা অনেক ভালো খেলছে। তারপর ওরা ৩-৪টা প্লেয়ার মিস করছে। সবাই টিমের জন্য দোয়া করেন আর টিমের সাথে থাকেন, আর ইনশাল্লাহ আমরা ৩ পয়েন্ট। তো আমাদের কিছু অ্যাডজাস্টমেন্ট ছিল আজকে ট্রেনিং। আমরা মূলত মিটিং এ এবং ট্রেনিং এ আমরা কিছু অ্যাডজাস্ট করেছি, কিভাবে আমরা প্রেসিং এ যাব, কিভাবে আমরা ব্লকটা করব এবং কিভাবে আমরা 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 অ্যাটাকে যাব, এবং আমরা তাদের যে দুর্বল সাইডগুলো আছে, যে সাইডগুলো কিভাবে আমরা সেই কাউন্টারে আমরা সেই স্পেসগুলোকে কাজে লাগাবো। মূলত এইগুলো নিয়ে কাজ হয়েছে। স্টেডিয়াম জুড়ে সিংহভাগ ভুটানির দেশে প্রবাসী বাংলাদেশিরাও থাকবেন। কোণঠাসা হয়েই হয়তো তারা বাংলাদেশ বলে গগন কাঁপানো চিৎকার তুলবেন। সংখ্যাগুরুদের ভোরকে দিয়ে বিজয় উল্লাস করতে পারবে তো লাল সবুজরা? নতুন বাংলাদেশে চারিদিক থেকেই যখন ক্রীড়াঙ্গনের জয় জয়কার, সেই ধারাবাহিকতা ধরে রাখতে সবটা দিয়েই লড়বে জামাল, তপু, সোহেলরা। অলরেডি আমরা মেনশন করছি 50% ডান, আরো 50% বাকি আছে। সো টুমরো টিমের জন্য ইটস দ্য ফাইনাল, কারণ আমরা ফার্স্ট ম্যাচ জিতছি আর আমরা আরো 3 পয়েন্ট নিতে চাই। সো লক্ষ্য হচ্ছে 3 পয়েন্ট, আর বাংলাদেশ গেলে আমরা সবাই হ্যাপি থাকবো ইনশাআল্লাহ। এখন বাকিটা দেখার অপেক্ষা। ভুটানের বিপক্ষে হাসবে বাংলাদেশ, নাকি সমর্থকদের চোখে ভাসবে ঘোর বর্ষা? অর্ণব বাপি, ৭১।